হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। সবাই কি করছো? আশা করি সবার লাঞ্চ হয়ে গেছে হয়তো দুপুরে। তো আমি কি রান্না করেছি সেটা তো তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না, কারণ এখন ফেসবুক কিন্তু লং ভিডিও রোজ চাইছে। কি নিয়ে লং ভিডিও দেবো মাথায় ঢুকছে না, তো রান্নার ভিডিও দেখালাম না তোমাদের, সরাসরি কি কি করলাম সেটা দেখাচ্ছি। প্রথমে হচ্ছে কি বলো তো, ছোটো ছোটো মাছ ভাজা, তারপরে একটু কাতলা ভাজা, মানে কাতলা মাছ ভাজা, আর একটু আছে কিন্তু লঙ্কাটা দেখিনি, ভাতের সঙ্গে লঙ্কা খাবো। আর হচ্ছে এটা হচ্ছে কুন্দলি ভাজা, আর এটা হচ্ছে তোমার গিয়ে পনিরের তরকারি। আর কি বলো তো, আজকে মাছের ঝোল করিনি, আজকে হচ্ছে টক ডাল টমেটো দিয়ে, আর সঙ্গে আছে একটু গোলাপ জামুন। ঠিক আছে, এই হচ্ছে আমার আজকে রেসিপি। দুপুরবেলা এগুলো দিয়েই খাবো। তোমরা কে কে কী দিয়ে খাবে কমেন্টে জানিও। আর বন্ধুরা একটা কথা কি শুনছো, সবাই বলছে যে এতগুলো কমেন্টে রিপ্লাই দাও, এতগুলো রিয়াক্ট দাও। বন্ধুরা এগুলো কিন্তু সত্যি আমাদের গাইডলাইনের বাইরে। কেন বলছি বলো তো, হয়তো কোনো বন্ধু আমাকে খারাপ ভাবতে পারে, কিছু করার নেই। কারণ দেখো এখন আজকে আমার সাথে কি হয়েছে, আমি যখনই রিয়াক্ট দিতে গেছি রিয়াক্ট আটকে দিয়েছে, আর কমেন্টের রিপ্লাইয়ে করতে গেলে কমেন্ট ব্লক করে দিচ্ছে। তো বন্ধুরা এটা কিন্তু ফেসবুক তোমাদের এক ধরনের শাস্তি দিচ্ছে। এই যে বলছো না সবাই কমেন্ট ব্লক হয়ে যাচ্ছে, কেন হচ্ছে এগুলো? আমরা বেশি বেশি ঘরে গিয়ে সবাইকে রিপ্লাই কমেন্ট করছি, রিয়াক্ট দিচ্ছে, এই জন্য ফেসবুক দেখছে। এদের বলে তো বোঝাতে পারছি না, এদের আমি কমেন্টটা ব্লক করে দিই, রিয়াক্ট বন্ধ করে দিই, এটা দিয়ে কিন্তু বোঝাতে চাইছি, সেটা তোমরা হয়তো বুঝছো না। আর কিছু কিছু বন্ধুদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, হয়তো আমার ভিডিও তোমাদের কাছে যাচ্ছে, তোমার ভিডিও আমার কাছে আসছে না, যে হয়তো আমার ওপরে রাগ হচ্ছ যে আমার ভিডিও দিদিভাই তুমি দেখছো না। তো কি করব বলো তো বন্ধুরা, এখন সার্চ করে কমেন্ট ধরে যাওয়াটা কিন্তু ঠিক নয় কারোর ঘরে। কারণ এখন কিন্তু ফেসবুক অনেক কড়াকড়ি হয়ে যাচ্ছে, যেটা তোমরা আর বুঝতে পারছো না। কারণ হ্যাঁ, তোমার ভিডিও আমার হয়তো তুমি যখন দেখবে তখন অটোমেটিক দেখবে। আমার যেমন আগে আসতো না অনেক বন্ধুদের ভিডিও, এখন কিন্তু সেসব বন্ধুরা যারা আমার ঘরে রীতিমতো কমেন্ট করে তাদের ভিডিও ফেসবুক আমার সামনে দেয়। জানি না এটা কেন হয়, কারণ আমার ভিডিও হয়তো তোমাদের কাছে যাচ্ছে, তোমাদের ভিডিও আমার কাছে আসছে না। এর জন্য আমাকে ক্ষমা করো, কারণ আমার কিন্তু এখানে কেউ শত্রু নেই, আমার সবাই বন্ধু। আমি সবাইকে সমান চোখে দেখি, সবাইকে একতরফা দেখি, কাউকে নিয়ে যে না আমার কারোর ওপর রাগ আছে তার ভিডিও দেখবো না, এটা কিন্তু নয়। আমার সামনে ফেসবুক যার সাজেস্ট করে, যার ভিডিও সাজেস্ট করে, আর সেখানে যদি কোনো বন্ধুকে দেখতে পাই আমি কিন্তু তার ঘরে চলে যাই, তার ঘরে গিয়ে একটা না অন্তত 5-6টা ভিডিওর কমেন্ট করি, নিজের সামর্থ্য অনুযায়ী ফুল দিই। যাই হোক, যেটুকু আমার সামর্থ্যে মানে কুলোয়। তো আমি তো কোনো খুব বড় বাগানের মালিক নয়, আমার যেটুকু মানে আমি পারি, আর অনেকে তো পেরেও দেয় না, সেটা তাদের ব্যাপার। আমার যেটুকু সামর্থ্য আমি সেটুকু করি। তো বলবো না যে তার জন্য তোমাদের কিছু করতে, কারণ আজকাল দেখছো তো একটা ফুলের জন্য কেমন লাইভে তোমাদের আটকে রাখে। হ্যাঁ, কমেন্টের পর কমেন্ট করে যাচ্ছ, শেয়ার করে যাচ্ছ গ্রুপে গ্রুপে, তো তারপরে গিয়ে তোমার ঘরে এসে একটা ফুল দিয়ে যায়। তো বন্ধুরা ওরকমভাবে বসে থেকো না, বসে না থেকে সোজা নিজের ঘরে টাইম দাও, নিজের সুন্দর সুন্দর ভিডিও করো, অন্যের ভিডিও দেখো, দেখবে তোমার কমেন্ট, তোমার ঘরে কমেন্ট করে ফুল বাগানের মালিকরাই ফুল দিয়ে গেছে। অযথা কেন, যেখানে ফুলের ভালোবাসার লোভ দেখিয়ে তোমাকে কমেন্ট করতেও তো একটা কষ্ট আছে। তোমরা কমেন্টের পর কমেন্ট করে যাচ্ছে ঝড়ের গতিতে। এখানে কমেন্ট ব্লক এমনি এমনি ফেসবুক করছে না, অনেক কিছু ফেসবুক ফলো করছে সবার, তবে কিন্তু কমেন্টটা ব্লক করে দিচ্ছে, রিয়াক্টটাও বন্ধ করে দিচ্ছে। আজকে যেমন আমার রিয়াক্ট বন্ধ, আমি কাউকে রিয়াক্ট করতে পারছি না, কমেন্ট করতে পারছি। কালকে কমেন্ট বন্ধ ছিল, আজকে কমেন্ট খুলেছে, রিয়াক্ট বন্ধ। তো সেই সব বন্ধুদের বলছি, সবাই ফেসবুকের গাইডলাইন মেনে চলো। গাইডলাইন কি সেটা তোমরা যদি ইংলিশে সবার যেমন সেভ করা, ইংলিশেরটা না বুঝলেও বাংলায় সেভ করো, বাংলায় সেভ করে তোমার গাইডলাইন ওখানে চলে যাবে, সোজা তোমার দেখিয়ে দেবে। আর দরকার পড়লে কিছু জানার থাকলে বন্ধুদের কাছে না জেনে একবারে মেয়েটাকে তুমি মানে জিজ্ঞেস করবে, মেয়েটাই তোমাকে বলে দেবে, কারণ মেয়েটা কিন্তু এখন বলার জন্যই বসে আছে। আর সবাই সবার ভিডিও দেখো। এই যে আজকে আমি একটা তোমাদের সামনে কথা বলি, সব বন্ধুদের সঙ্গেই আমি এটা শেয়ার করতে চাই। আজকে যখন কেউ একটা বাজে ভিডিও ছাড়ছে, তোমরা সেটাকে জুম জুম করে বারে বারে দেখছো, একবারের জায়গায় 10বার দেখছো। আর সেই ব্যক্তি যখন একটা ভালো ভিডিও ছাড়ছে তখন তার ভিডিওটা তোমাদের ভালো লাগছে না। কেন বন্ধুরা এরকম, কেন তোমাদের চোখ? অথচ তাকে সেই ভিডিওটা দেখছো, আবার তাকে কিন্তু কমেন্টও বাজে করছো।
আজকে সেই বন্ধুদের উদ্দেশ্যে বলি, আজকে যখন তোমার দেখারও শখ আছে আবার কমেন্ট করারও শখ, তাহলে জিনিসটা দেখছো কেন? যখন তাকে ছোটও করছো, তাকে কমেন্টটা করছো, তাকে আবার ছোটও করছো, তার ভিডিওটাও দেখছো জুম জুম করে, একবারের জায়গায় 10 বার। আজকে কিন্তু মানুষ কেউ করে মানে অভাবে, কেউ করে স্বভাবে। তো এখন বেশিরভাগই সবাই এখন মানে জেদ দেখিয়ে আমি কেন ভাইরাল হতে পারবো না, তাই খারাপ ভিডিও দেখে ভাইরাল হচ্ছে। কিন্তু হাতের এই যে আমাদের 10টা আঙুল, 10টা আঙুল বলো তো কিছু সমান আছে? নেই তো, কোনোটা এবড়ো কোনোটা খেবড়ো। তাই সব মেয়েদের ধৈর্য সহ্য তো এক নয়। অনেক মেয়েরা পাল্টি খেয়ে যাচ্ছে যে আমি ভাইরাল হব না কেন, আমি এরকমভাবে ভাইরাল হব। কিন্তু সব মেয়েরা কি সমান বন্ধুরা? সব মেয়েরা কিন্তু সমান না। সব মেয়েরা এখানে মান সম্মান নষ্ট করতে আসেনি। যারা করতে এসছে তাদের খারাপ লাগলে আমার কিছু করার নেই, তাদের ধৈর্য হয়তো হারিয়ে ফেলছে। ও ভাইরাল হচ্ছে, আমি কেন হব না? তাই বলছি বন্ধুরা, সব মেয়েদের খারাপ হতে দিও না, সব মেয়েদের পাশে দাঁড়াও, সব মেয়েদের ভিডিওগুলো দেখো। সব মেয়েরা যে খারাপ, 10টা মেয়ে খারাপ বলে আর একটা মেয়ে ভালো থাকলেও সেই একটা মেয়ে 10টা মেয়ের সঙ্গে তুলনা কখনো হয় না। কিন্তু কোনো কোনো মেয়েরা জেদ দেখিয়ে আজকে নিজেকে মানে মান সম্মান হারিয়ে এই ফেসবুকে ইচ্ছা করে সফলতা পাওয়ার জন্য, নিজেকে বাজে প্রমাণ করার জন্য ভাইরাল করছে। তো সেই সব বন্ধুদের বলবো, করছো করো তোমরা, কিন্তু কেন করছে? তোমরা যেহেতু ভিডিওটা দেখছো না তার, আজকে একটা ভিডিও বাজে ছাড়লো অমনি তুমি দেখলে ঝুম ঝুম করে দেখছো, ঝুম ঝুম করে। আর অথচ ভালো ভিডিও যখন করছে সেই মানুষটার ভিডিও কিন্তু তোমার কাছেও যাচ্ছে, তখন কিন্তু তোমাদের ভালো লাগছে না সেই মানুষটির ভিডিও। অথচ খারাপ ভিডিও দিলে তোমাদের ভালো লাগছে। তো আর কিছু বিশেষ বাড়ালাম না, ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। সবাইকে শুভ দুপুর, রাধে রাধে, টাটা। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। শেয়ার না করলেও কিছু করার নেই, লাইক কমেন্ট অন্তত করো।